আবুল সরকার বললেন আমি তো আল্লাহ পাকের এই কথার কোনো আগামাতা পাচ্ছি না। আজকে আবুল সরকারকে যে কারণে এই মামলা দিয়ে জেলে নেওয়া হয়েছে সেটা কোনো মৌলিক বিষয় না, সেটাই তো গুরুত্বপূর্ণ বিষয় না। দুইজন বাউল মালজুরা গান গাইতে গেলে একজন আরেকজনের কথা কাটাকাটি করতে হয়, একজন আরেকজনকে প্রশ্ন করে উত্তর খুঁজে বের করতে হয়। সেই সুবাদে আবুল সরকার জীব পরম পালা নিয়ে গান করে পরমকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ পাক বললেন আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার এশ, তারপর সৃষ্টি করেছি আরশ, তারপর সৃষ্টি করেছে আমি নূর। আল্লাহ পাক যে বললেন এই চারটাই সর্বপ্রথম সৃষ্টি করেছেন, তাহলে প্রথম কোনটা? এবং আবুল সরকার বললেন যে পরমের ভূমিকায় যিনি গান করেছেন তিনি কিন্তু স্বয়ং আল্লাহ না, আল্লাহর সৃষ্টি। তিনি উনার প্রতিদ্বন্দ্বীকে বলেছেন যে এই যে আল্লাহ পাক বললেন চার জায়গাতে আমরা প্রথম সৃষ্টি করেছি, এখন কোনটা প্রথম সৃষ্টি? আমি তো আল্লাহ পাকের এই কথার কোনো আগামাতা পাচ্ছি না। তো একজন বাউল সারা রাত্র 4-5 ঘন্টা গান করতে হলে হাজার হাজার কথা বলতে হয়, আর হাজার হাজার কথার ভিতরে 1-2টা কথা অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে যায়। তো আমরা সেই দিকে ক্ষমা প্রার্থনা করছি, যদি আমাদের অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে বাঁচার মতন স্বাধীনভাবে সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং দেশের প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। আমরা আর কাউকে কটাক্ষ করে কোনো কিছু বলতে চাই না। এই দেশের জনগণ সব জানে, সব দেখে, সবার হাতে মুঠোফোন আছে, সবাই বিশ্বকে দেখতে পায়। তো আমার কথাবার্তায় ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা বাউল বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আমরা যদি বাঁচার মতন বাঁচতে না পারি তাহলে আমাদের এমন বেঁচে থাকার কোনো লাভ নেই। আমরা রাজপথে আছি, আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা অটুট, আমরা অটলভাবেই থাকবো। মহারাজ আবুল সরকারের নিঃশর্ত মুক্তি কামনা করছি। এবং গতকালকে মানিকগঞ্জে কোর্ট পয়েন্টে নিরীহ বাউলদের উপরে যেভাবে এই মৌলবাদীরা, জঙ্গিরা আক্রমণ করেছে, সেই বিষয়টাকে মাননীয় প্রধান উপদেষ্টা এবং প্রশাসনের দৃষ্টিগোচর করে তাহার ন্যায্য বিচার আমরা কামনা করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জয় হোক বাউলের, জয় হোক বাউল গানের, জয় হোক মানবতার। ধন্যবাদ।